আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা ইয়াসমিন। রাজশাহীতে চীন বাংলাদেশ সহযোগিতায় রেশম গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আধুনিক প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী রেশম শিল্পকে আরও সমৃদ্ধ করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত শুনুন আমাদের মহানগর সংবাদদাতা আশিকুর রহমানের প্রতিবেদনে। রাজশাহীতে চীন বাংলাদেশ সহযোগিতায় রেশম গবেষণা ও উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজশাহীর বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৬ চারঘাট বাঘার সংসদ সদস্য মোহাম্মদ আবু সাইদ চাঁদ ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী। সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক এ অঞ্চলের মানুষের আবেগ। আধুনিক প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে এই শিল্পকে আরো শক্তিশালী করা হবে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আমাদের সরকারের বয়স ৬ মাস। এর মধ্যে প্রতিটা সেক্টরের ব্যাপারে অত্যন্ত আগ্রহী। উনি নিজে আমাদেরকে ডেকে এই সেক্টরের ডেভেলপমেন্টের জন্য উনি আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। আমরা চাই যে বাংলাদেশের উন্নয়নে, বিশেষ করে এই যে হেরিটেজ, এই যে ঐতিহ্য, রাজশাহী সিল্ক, এই এলাকার মানুষের একটা ইমোশন, সারা বাংলাদেশের একটা ইমোশন, সেই জায়গাটাকে আমরা মজবুত করতে চাই। সেমিনারে চীনের প্রযুক্তিগত সহযোগিতা কাজে লাগিয়ে দেশের রেশম গবেষণা ও উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। আমাদের মূল উদ্দেশ্য কিভাবে এটা করা যায়, যার যে জ্ঞান আছে, যে পরামর্শ আছে, আমরা প্রত্যেকটা স্টেক হোল্ডারের কাছ থেকে পরামর্শ করে নিব, যেটা দেশের জন্য, যেটা রাজশাহীর ঐতিহ্য সিল্কের জন্য যেটা সহায়ক হবে, সেই পরামর্শগুলো নিয়ে আমরা আগাবো। চীন বাংলাদেশ সহযোগিতার মাধ্যমে গবেষণা, প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা বাড়িয়ে রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। আশিকুর রহমান, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দল। আজ নগর ভবনে রাশিক প্রশাসকের দপ্তরে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে রাজশাহীর দক্ষ জনশক্তিকে জাপানের বিভিন্ন সেক্টরে কাজে লাগানো, ম্যাঙ্গো প্রক্রিয়াজাতকরণ, কৃষি পণ্য সংরক্ষণে হিমাগার স্থাপন, স্বাস্থ্যসেবা, জাপানি ভাষা শিক্ষা ইনস্টিটিউট স্থাপন, তথ্য প্রযুক্তি, বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া রাজশাহী সিটির সঙ্গে জাপানের কোন শহরের সিস্টার সিটি সম্পর্ক স্থাপনের বিষয়েও বৈঠকে ইতিবাচক আলোচনা হয়। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানী ঢাকার পাশাপাশি বগুড়াতেও চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বিআরটিসি বিশেষ মহিলা বাস সার্ভিস। আজ দুপুরে ঢাকার কেন্দ্রীয়ভাবে এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। একই দিনে বগুড়াতেও আনুষ্ঠানিকভাবে এই সেবার যাত্রা শুরু হয়। বগুড়া বিআরটিসি ডিপো প্রাঙ্গণে প্রাথমিকভাবে 2টি রুটে বাস চলাচলের উদ্বোধন করেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বগুড়ার শেরপুর থেকে মাটিডালি এবং মোকামতলা থেকে বনানী রুটে এই বাস চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে রেজাউল করিম বাদশা বলেন, দেশের 3টি জেলায় নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু হচ্ছে, এর মধ্যে বগুড়াও রয়েছে। এসব বাসের চালক, কন্ডাক্টর ও হেলপার সবাই থাকবেন নারী এবং যাত্রীরাও হবেন নারী। নওগাঁর নিয়ামতপুরে ১৩৪ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল, ৮৯ জন নারীদের মাঝে সেলাই মেশিন, শ্রেণীভিত্তিক ৮৯৪ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক হস্তান্তর এবং উপজেলার ৮ ইউনিয়নে ৩২০টি ফুটবল বিতরণ করা হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ ও চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কাউকে পেছনে রেখে নয়, সবাইকে একসঙ্গে নিয়েই দেশের উন্নয়ন এগিয়ে যাবে। শিক্ষার্থী ও নারীদের প্রাপ্ত সরঞ্জাম সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। নাটোরের সিংড়ায় হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে 4 জনকে মোট
4,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে সিংড়া পৌরসভার চলনবিল গেট এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা আরোপ করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আঞ্জুম। অভিযানকালে হেলমেট এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে 4 জনকে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী মোট 4,000 টাকা জরিমানা করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 41 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা।